ঈদের মাঠে যাওয়া। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। কিছু মৌলবীরা জাহেল মৌলবী, আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফিতনা হবে। ঋতুবতী নারীরাও ঈদে যাবে। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এবার আসুন ঈদের নামাজ। মেয়েরা ঈদের নামাজে আসবে, কে বলছে ওদের ঈদের নামাজ আছে? ওদের জন্য ঈদের নামাজ ফরজ না, ওদের জন্য জুমার নামাজ ফরজ না। আপনি কিসের জন্য ওদেরকে ঠেলে ঈদ গাইয়ে যাবেন? এখন রইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যাইতো, এই কথাটা হাদিসে আছে। আমি সেই হাদিস জানি, আপনাদের থেকে শিখতে হবে না। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডে কিতাবুল হায়েজে ওইখানেও আছে, এবং 133 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইদাইনে এখানেও আছে। আমি আপনাদেরকে সেই হাদিসটা এখান থেকে সরাসরি দেখাই, বুখারী শরীফ থেকে। এখানে দেখুন, বাবু খুরুজিন নিসাই ওয়াল হুইয়াজি ইলাল মুসাল্লা। মেয়েরা এবং ঋতুবর্তী মেয়েরা ঈদগাহে যাওয়ার আলোচনা। আল্লাহ নবীর জামানায় মেয়েরা ঈদগাহে যেতে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। আমি এই হাদিস মানি, অবশ্যই এই হাদিস সহিহ। আল্লাহ নবীর জামানায় মেয়েরা ঈদগাহে যেত। নবীজি বলেছেন ঋতুবর্তী মেয়েরাও ঈদগাহে যাবে। ভালো করে হাদিসটা দেখবেন। ঋতুবর্তী মেয়েরাও, আমার উস্তাদ দাওরাম দেওবন্দের শেখুল হাদিস মাওলানা নাসির আহমদ, মাওলানা সাইদ আহমদ পালনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, এই হাদিসটা দেখলেই বোঝা যায় আসলে মেয়েরা আল্লাহ নবীর জামানায় কেন যেত। ইমামে তাহাবী রহমাতুল্লাহ বলেন, দেখুন তো ঋতুবর্তী মেয়েরা, যেই মেয়েদের মাসিক চলতেছে, ঋতু চলতেছে, তারা কি নামাজ পড়তে পারে? তারা ঈদগাহে যায় কি নামাজ পড়বে? আল্লাহ নবী বলছেন ঋতুবর্তী মেয়েরাও যাবে, বাচ্চারাও যাবে, ওড়না না থাকলে ধার কর্জ করে নিয়ে যাবে। ঋতুবর্তী মেয়েরা ঈদগাহে যাবে, তারা নামাজ পড়তে নামাজ পড়বে না। তারপরে ঈদগাহে তাদেরকে যেতে বলছেন কেন? এখানে বোঝার বিষয় আছে। ওই সময় মুসলমানরা সংখ্যালঘু ছিল, মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর জন্য ওখানে একটা গ্যাদারিং, ওখানে একটা জাহমা, ওখানে একটা হুজুম, ওখানে একটা সমাবেশ করার জন্য, অনেক লোক দেখানোর জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য মেয়েরা যাওয়ার দরকার ছিল, বাচ্চারা যাওয়ার দরকার ছিল, যাতে কাফেররা ভয় পায়, হায়রে এরা অনেক, এদের জনসংখ্যা অনেক, মুসলমানরা অনেক। এরপরে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা ঘরের মধ্যেই অবস্থান করো, আর কোথাও যাওয়ার দরকার নাই। ইমামে তাহাবী রাহমাতুল্লাহি, যিনি সিয়াসতের লেখকদের জামানার ইমাম, তিনি বলেন এই আয়াত নাযিল হওয়ার দ্বারা মেয়েদের ঈদগাহে এবং জুমায় যাওয়ার যে নির্দেশগুলো ছিল এগুলো রহিত হয়ে গেছে, এগুলো মনসুখ হয়ে গেছে, এগুলো আগের নির্দেশ। এই আয়াত নাযিল হওয়ার পরে আপনি তাফসীরের কিতাব খুলে দেখেন, হযরতে সাউদা উম্মাহাতুল মুমিনিনদের থেকে অন্যতম, আমাদের মা, আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরতে সাউদা, এই আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটি নাযিল হওয়ার পরে হযরতে সাউদা ঘরের চৌকাঠ পার হন নাই, জুমায় যান নাই, ঈদে যান নাই, কোনো জায়গায় যান নাই। উনি মারা যাওয়ার পরে না লাশ বাইর করা হয়েছে চৌকাঠ। আমি আপনাদেরকে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা দেখাই। এখানে একটা হাদিস আছে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে। মা আয়েশা সিদ্দিকাকে মেয়েরা জিজ্ঞাসা করেছিল মসজিদে যাওয়ার ব্যাপারে। হযরত মা আয়েশা বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাসান নিসাউ, আল্লাহ রাসূল যদি ওই অবস্থা পেতেন যেটা বর্তমানে মেয়েদের সৃষ্টি হয়েছে, লামানাহুনাল মসজিদ, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিরা, অবশ্যই মেয়েদেরকে আল্লাহ রাসূল মসজিদে যেতে নিষেধ করে দিতেন। বলুন তো এটা 1400 বছর আগের ঘটনা কিনা? মা আয়েশা ইন্তেকাল করছেন 58 হিজরিতে, 1400 বছর আগে, এটা 1441 হিজরি, 1400 বছর আগে আল্লাহ নবীর ইন্তেকালের অব্যবহিত পরে মা আয়েশা সিদ্দিকা বলেন মেয়েদের মসজিদে আসাই নিষেধ। আল্লাহ রাসূল যদি জিন্দা থাকতেন নিজেই নিষেধ করে দিতেন। তাহলে মেয়েদের ওই সময় মসজিদে আসা নিষেধ হয়ে গেছে কিনা? বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দিকার এই হাদিস দিয়া। এখন আসেন, ঈদগাহ তো মসজিদ থেকে অনেক দূরে, আর ওদের উপর ঈদের নামাজ ওয়াজিব না। কাজেই তাদের জন্য কেন এত টেনশন? তাদেরকে কম সওয়াব নেওয়ার জন্য এই ফিতনার জামানায় ওরা এমনি বোকা, মসজিদে আসতে নামাজ পড়লে আরো খাবে ধোকা, আরো অনেক কম সওয়াব পাবে। এই কম সওয়াব নেওয়ার জন্য মেয়েদের পিছনে আমরা কেন লাগলাম? আমার বুঝে আসে। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দান করে। সৌদি আরবে এই হয় সে হয়, সৌদি আরবে দেখিয়া আমাদের কিছু লোক আসিয়া আমাদের দেশের, আচ্ছা সৌদি আরবে মহল্লার মেয়েরা আসে না, ওইখানে ভ্রমণরত মহিলা, তওয়াফরত মহিলা ওরা যায়, মহল্লার মেয়েরা আসে না। সেটা দেখিয়া মহল্লার মেয়েদেরকে জুমায় নিয়ে আসার, ঈদগাহে নিয়ে আসার, এই যে একটা ধান্দা আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করে।